প্রিয় ছাত্রছাত্রী, আজ তোমাদের দশম শ্রেণীর সম্পাদ্য আমি কষে দেখাবো। সম্পাদ্যটি কি না পরিবৃত্ত অঙ্কন। তো পরিবৃত্ত কীভাবে আঁকা যায় সেটা আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। কষে দেখি 11.1 একের দাগে প্রশ্নটি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি। আগে কি করব আমরা? আগে একটি 6 সেমি রেখা অঙ্কন করে নেব। 6 সেমি অঙ্ক আগে এখানে কী পাবো? এইভাবে আগে একটি বিন্দু দিলাম, এখানে 6 সেমি যেখানটায় হবে সেই জায়গায় একটা কি করলাম, এখানে বিন্দু দিলাম। দেওয়ার পরে আমি কি করব? এইভাবে রেখাটা টেনে নেব। তারপরে কি করলাম? এইখানে একটা যে কোনো মাপের রেখা টেনে নিলাম। এবার কি করলাম না, এই পেন্সিল কম্পাস দিয়ে আগে এখানে একটা আমি বিন্দু দিয়ে দিলাম। পেন্সিল কম্পাস দিয়ে আমি 6 সেমির মাপটা নিয়ে নেব। সঠিকভাবে মাপ নিতে হবে। 6 সেমির মাপ নিয়ে নিলাম। যেহেতু সমবাহু ত্রিভুজ বলছে, সমবাহু ত্রিভুজ বলতে কি বলবো আমরা? যে ত্রিভুজের 3টি বাহু সমান। তাহলে এখানে আগে বসালাম, এটা কাটলাম, আবার এখানে একটা চাপ আঁকলাম, আবার কি করব? এখানে বসিয়ে আরেকটা চাপ এঁকে দেব। তাহলে এটা কি হয়ে গেল না সমবাহু ত্রিভুজ। এবারে এগুলো আমি কি করব? এখানে একটা বিন্দু যেই জায়গাটা ক্রস করেছে সঠিক জায়গাটা দেখে সেই জায়গাটা আগে আমরা বসিয়ে নেব। বসিয়ে নিয়ে রেখাটা সঠিকভাবে হলো কিনা আগে দেখে নেব। এবারে কি করব না, এই পরিবৃত্ত অঙ্কনের ক্ষেত্রে কি করতে হবে? আমাদের বাহুগুলোকে সমদ্বিখণ্ডক করতে হবে। বাহু সমদ্বিখণ্ডক করতে গেলে আমরা কি করব না, কম্পাসের সাহায্যে নিলাম, নিয়ে কি করলাম? এইটার অর্ধেকের বেশি মাপ নেব। অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা চাপ আঁকবো, আবার এখানে একটা চাপ আঁকলাম, আবার এই দিকটায় বসালাম, এখানে একটা চাপ আঁকলাম, এইখানে একটা চাপ আঁকলাম। এটা আবার কি করব না, এই জায়গায় একটা বিন্দু দিলাম, এই জায়গায় একটা বিন্দু দিলাম। দেওয়ার পরে কি করব? এটাকে ছেদ করব। এইভাবে আগে দেখে নেব যে সঠিক বিন্দুতে বসছে কিনা স্কেলটা। ব্যাস টেনে দিলাম। তারপরে কি করব না, আরেকটি বাহুকে এইভাবে আমরা সমদ্বিখণ্ডক করে নেব। এখানে একটা চাপ আঁকলাম, এখানে একটা চাপ আঁকলাম, আবার কি করব না, এখানে বসিয়ে এখানে একটা চাপ আঁকবো, এখানে একটা চাপ আঁকবো। আবার কি করব না, এই বিন্দুটাকে আর এই বিন্দু দুটোকে আগে অ্যাড করে নেব এখানে। এইবার কি করব না, কোথায় ক্রস করলো এটাও কাটলাম, এটা ঠিক এই জায়গাটায় তাহলে ক্রস করেছে। তাহলে এই জায়গাটা দিলাম। দেওয়ার পরে কি করব? পরিবৃত্ত এইখানে বসিয়ে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু এবং এই বিন্দু উঠেছে কিনা আগে একটু দেখে নিতে হবে। এই বিন্দু, এটা আর এটা এই পটে গেছে। এবার কি করব? সুন্দর করে এইভাবে টেনে নিয়ে এটাকে অ্যাড করে নিলাম। হয়ে গেল পরিবৃত্ত অঙ্কন। দেখতে হবে যেন প্রতিটা কোণ যেন এটাকে সংযোগস্থল মানে সংযোগ করে, এটাকে বলে যেন যোগ হয়। এবারে নামটা দিয়ে দেবো এখানে
এটা হচ্ছে 6 সেন্টিমিটার। এটা একটা নাম দিয়ে দিলাম এ বি। এখানে তাহলে এ বি সি, এইটাকে একটা নাম দিয়ে দিলাম এক্স। এগুলো একটা, এটা দিলাম হয়তো ডি, এটা হয়তো ই, নাম দিয়ে দিলাম। এটা হচ্ছে এফ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে ও বিন্দুতে একে ছেদ করেছে। ঠিক আছে, এই হয়ে গেল কি না পরিবৃত্ত অঙ্কন। তাহলে এখানে লিখে দেবে পরিবৃত্ত অঙ্কন। এইভাবে তোমরা পরীক্ষার খাতায় পরিবৃত্ত অঙ্কন কষে দেখি 11.1 এর 1 দাগের রোমান হরফের 1। ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে এটা কিভাবে আমি আঁকলাম সুন্দরভাবে। এইভাবে পরীক্ষার খাতায় তোমরা যদি এইভাবে পরিবৃত্ত অঙ্কন দেখে দিয়ে আসতে পারো, তোমরা কিন্তু সঠিক নাম্বার আনতে পারবে। যদি এখানে তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর যদি এই পরিবৃত্ত অঙ্কন বা এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবে। তোমরা এরপরে আবার অনেক কোশ্চেনের অ্যান্সার পাবে।